জঙ্গলের বড় গাছের ডালে বসে কাঁদছে ছোট কাঠবিড়ালি ঝুমঝুমি। সবাই দৌড়াদৌড়ি করে বাদাম জোগাড় করে, কিন্তু ঝুমঝুমি খুবই ধীর। বাদাম পায় না। ঝুমঝুমি খুব ছোট, কিন্তু ইচ্ছে ছিল বড়দের মতো বাদাম জোগাড় করার। হঠাৎ গাছের নিচে পড়ে থাকা এক ছোট্ট ঝিলমিল পুটুলি দেখে। ওটা খুলতেই ভেতর থেকে বের হলো একটা নাচতে থাকা জাদুর বাদাম। বাদামটা বলল, আমি জাদুর বাদাম, যে আমাকে খাবে সে পাবে তার ঝড়ের গতির গতি। ঝুমঝুমি অবাক হয়ে তাকিয়ে থাকে। ঝুমঝুমি জাদুর বাদামটা এক কামড়ে খেয়ে ফেলে। হঠাৎ ঝুম 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 সে বাতাসের মতো দৌড়াতে শুরু করে। গাছ, লতা, পাথর সব পেরিয়ে যায় এক লাফে। এক সেকেন্ডে ঝুমঝুমি হয়ে গেল জঙ্গলের সবচেয়ে দ্রুত কাঠবিড়ালি। ঝুমঝুমি এত দ্রুত যে বাদাম তুলতে গিয়ে সব উড়ে পড়ে যায়। একটা বাদাম মাথায়, একটা লেজে, একটা আবার নদীতে। ঝুমঝুমি ঘুরতে ঘুরতে পড়ে যায়। ধপাস। সব শক্তি যে সবসময় কাজে লাগে তা কিন্তু না। খরগোশ টিপু আর বানর মিকু দৌড়ে আসে। টিপু বলল, আস্তে কর ঝুমঝুমি। মিকু হাসে। গতি নয়, বুদ্ধি দরকার। ঝুমঝুমি লজ্জা পায়। হঠাৎ জাদুর প্রভাব শেষ। ঝুমঝুমি আবার আগের মতো ছোট আর ধীর, কিন্তু এবার সে শান্তভাবে ধীরে ধীরে বাদাম তোলে। আর বন্ধুরাও সাহায্য করে। ধীরে করলেও ভালো কাজ হয়। সবচেয়ে বড় জাদু হলো বন্ধু আর বুদ্ধি।